আমি নামাজ শুরু করি, আবার ছেড়ে দেই, আবার রিস্টার্ট করি, আবার ছেড়ে দেই। অনেক সময় এমন হয় যে বারবার ছাড়তে গিয়ে আমি প্রচণ্ড হতাশ হয়ে যাই। তখন লম্বা সময় নামাজটা আমার জীবন থেকে ছুটে যায়। এটার সলিউশনটা কি হবে? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের মাঝে অনেকেই আমরা আছি যারা নামাজ পড়ি, ছাড়ি, আবার স্টার্ট করি, আবার ছাড়ি, আবার রিস্টার্ট করি, আবার ছেড়ে দেই। হোয়াট ইজ দ্য আলটিমেট সলিউশন অফ দিস প্রবলেম? আমরা সমাধানটাকে আজকে ফাইন্ড আউট করার ট্রাই করছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমি বলবো, দেখেন, যারা রিয়েল নামাজি, যারা আসলেই নামাজের সঙ্গে কানেক্টেড, তারা নামাজ ছাড়া অন্য কিছু আর বোঝে না। নামাজ না পড়লে তারা কোনো কাজও আসলে মনোযোগ খুঁজে পায় না, কোনো কাজে মন বসে না। আমি ছোট্টবেলার থেকে নিজে আমি মক্তবে পড়েছি, মাদ্রাসায় পড়েছি লম্বা সময়। আমাদের যেহেতু মক্তব থেকেই নামাজ পড়া অভ্যাস হুজুরা করিয়েছেন, আব্বা করিয়েছেন, পরিবার থেকে সবাই নামাজে ছিলেন। তো এখন এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, আমরা নামাজ না পড়লে কোনো কাজে মনোযোগ দিতে পারি না। আমি আমারটা বলছি না বা শো অফ করছি, আমি সব নামাজের কথা বলছি যারা কন্টিনিউয়াস নামাজটা পড়ে। আসলে যারা কন্টিনিউয়াস নামাজি হয়, ওরা নামাজ ছাড়া অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারে না। নামাজ বাদ হয়ে গেলে মনে হয় যে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়, অসম্পূর্ণ মনে হয়, অশান্তি মনে হয়, কেমন যেন ছটফট ছটফট লাগে। নামাজিটা আপনি যখন রিয়েলি হবেন, আসলে আপনি কমপ্লিটলি কানেক্টেড হবেন, তখন আপনার এই প্রবলেমটা বেসিক্যালি আসলে হওয়ার কথা নয়। কিন্তু যারা পড়ি আবার মিস হয় আবার পড়ি, মাঝে মাঝে এমন হয় যে লম্বা একটা গ্যাপ হয়ে যায়, তখন আমরা চাইলেও আর নামাজি হতে পারি না। এটার এই প্রবলেমের সলিউশন আসলে কি হওয়া দরকার? আমি বলতে চাই, দেখেন, আপনার মধ্যে সবচেয়ে বড় উইকনেসটা হচ্ছে আপনার নিয়তের মধ্যে উইকনেস আছে। নিয়ত যখন স্ট্রং হয়, যাই হয়ে যাক নামাজ আমি ছাড়বো না, আর যাই হয়ে যাক নামাজের সাথে আমার কোনো আপোষ নাই, নামাজের ওয়াক্ত আসবে, সাথে সাথে প্রথম কাজ আমি নামাজ আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা আপনার নিয়তটা স্ট্রংলি হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টেনশনটা স্ট্রংলি না হবে, আপনি এই উইকনেসটাকে ওভারকাম করতে পারবেন না। নিয়তটা স্ট্রং হতে পারে যে ইয়েস, আই উইল পারফর্ম দ্য সালাহ নো ম্যাটার হোয়াট, যা হয়ে যাক না কেন নামাজ আমাকে পড়তেই হবে। দেখেন, আপনার নিয়ত যখন স্ট্রং হয়, তখন এই নিয়তটা আপনাকে ফোর্স করে যে ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ। বারবার এটা আপনাকে ফোর্স করে, নামাজ তোমাকে পড়তেই হবে, এবং নামাজ পড়া ছাড়া অন্য কোনো অপশন তোমার লাইফে নেই। তো নিয়তটা স্ট্রং করেন যে ইয়েস, আই হ্যাভ টু কন্টিনিউ, আমাকে কন্টিনিউ করতেই হবে। এক নাম্বার নিয়তের দুর্বলতা। 2 নাম্বার হচ্ছে যে যদি আপনি সলিউশন চান, আমি বলবো, দেখেন, আপনার ভিতরে একটা চিন্তা আছে, পারফেক্টের চিন্তা। আচ্ছা, যেহেতু আজকে 2 ওয়াক্ত ছাড়া হয়ে গিয়েছে, তাহলে আজকে বাদ দিলাম, কাল থেকে শুরু করব। এটা শয়তানের সবচেয়ে বড় চাল। ও আসলে চায় না আপনি স্টার্ট করেন। আমার কথা হচ্ছে, আপনার ফজর কাজা হয়ে গিয়েছে, জোহরটা কাজা হয়ে গিয়েছে, বিকালে মনে পড়েছে নামাজ পড়তে হবে, বাস পড়তে হবে। এমনটা নয় যেহেতু আজকে 2 ওয়াক্ত কাজা চলেই গিয়েছে কাল থেকে রিস্টার্ট করবো, তা নয়। যখন মনে পড়েছে, যখন মাথায় এসেছে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে নামাজটা পড়তে হবে। কখনো পারফেক্ট চিন্তা করবেন না যে কাল থেকে পড়বো, আগামী সপ্তাহ থেকে কন্টিনিউ করব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এই জন্য, কারণ আপনার মতো হাজারো যুবক ছিল, হাজারো মা ছিল, হাজারো বোন ছিল, যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, কিন্তু কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा मौत तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर, दिस लाइफ ऑफ दिस वर्ल्ड इज नथिंग मोर देन प्ले एंड एंटरटेनमेंट। এই দুনিয়ার জীবনটা হচ্ছে চাকচিক্যতার ধোঁকা। তো শয়তান অলওয়েজ আপনাকে এটা বোঝাতে চায় যে কালকে, পরশু, আচ্ছা আগামী সপ্তাহ, আচ্ছা এই মাস না, আগামী মাস থেকে। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। এজন্য কখনো আপনার জীবনে পারফেক্টের চিন্তা করবেন না। যখন মনে পড়েছে তখনই স্টার্ট করবেন। অলওয়েজ ট্রাই করবেন, নিয়ত স্ট্রং করবেন। আজ মিস গেছে, আবার স্টার্ট, আবার মিস, আবার স্টার্ট, আবার মিস, আবার স্টার্ট। থেমে যাবেন না, ডোন্ট স্টপ, থামা যাবে না। যতটুকু পারেন সর্বদা ট্রাই করবেন। যখন অভ্যেস হয়ে যাবে, দেখবেন আপনি চাইলেও নামাজটা আপনার জীবনে মিস হবে না, আপনি এতটাই অভ্যস্ত হয়ে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।